নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি হেলদি ও টেস্টি টিফিনের রেসিপি। কোনো রকম মাখা বা বেলার ঝামেলা ছাড়াই এই রেসিপিটাকেই আপনারা সকালের ব্রেকফাস্টের জন্য হোক বা স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি সময়েরও কিন্তু প্রয়োজন হবে না। আশা করব আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই টিফিন রেসিপিটাকে বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়েছি দুটো সেদ্ধ করে নেওয়া আলু, আর নিয়েছি সামান্য একটু ভিজিয়ে রাখা চাল। আপনারা চালের পরিবর্তে চাল গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি হাফ বাটি মতো পাতলা যে চিড়েটা হয় সেই চিড়েটা। এই চিড়েটাকে কিন্তু আমি এভাবে শুকনোতেই ব্যবহার করব। যদি আপনাদের কাছে পাতলা চিড়ে না থাকে সেক্ষেত্রে চিড়েটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবেন। এরপর একটি মিক্সি জারের মধ্যে এক একে করে সমস্ত উপকরণগুলোকে দিয়ে দেব। প্রথমে আগে যে দুটো সেদ্ধ আলু ছিল সেই আলুগুলোকে এইভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটাকে। এখানে আমি আতপ চাল নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো ধরনের চাল বা চাল গুঁড়ো দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ বাটি মতো চিড়ে। একটু একটু করে জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। একসঙ্গে কিন্তু খুব বেশি জল দেবেন না, আর ব্যাটারটা কিন্তু একটু বেশ ঘন করেই তৈরি করে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটিকে কতটা ঘন করে তৈরি করে নিয়েছি। এরপরে পুরো ব্যাটারটিকে নিয়ে নেব একটা বোলের মধ্যে। যেহেতু মিক্সির ওই জারটার মধ্যে ব্যাটারটা অনেকটাই লেগে আছে, তাই একটা চামচ কিংবা স্প্যাচুলার সাহায্যে এইভাবে আমি সমস্ত ব্যাটারটিকে বের করে নেব। এই রেসিপিটাকে আরও একটু হেলদি বানিয়ে নেওয়ার জন্য এর সাথে দিয়ে দেব কিছু সবজি। আমি এখানে নিয়েছি গ্রেট করে নেওয়া একটু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি। আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে তাই দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য একটু গোটা জিরে, হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন বুঝে কম বেশি করে নেবেন। ব্যাটারটার সাথে সমস্ত সবজি এবং মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন এই ব্যাটারটির মধ্যে কোনো রকম যাতে লাম্পস না থাকে। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল এই ব্যাটারটির মধ্যে অ্যাড করে দেব। আবারও সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন ব্যাটারটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যাটারটা কতটা ঘন তৈরি হয়েছে। এরপর ব্যাটারটিকে রেখে দেব একটু রেস্ট করার জন্য। যখন আপনারা এই টিফিনটা তৈরি করবেন তার ঠিক আগে ওই ব্যাটারটির মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচের মতো বেসন ও 1/4 টেবিল চামচের মতো বেকিং সোডা। ব্যাটারটা যদি আপনাদের একটু পাতলা বলে মনে হয় বা এই রেসিপিটা বানিয়ে নেওয়ার সময় যদি উল্টাতে অসুবিধে বলে মনে হয় সেক্ষেত্রে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো দেখুন ভালো করে ব্যাটারটিকে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে টিফিনগুলো বানিয়ে নেওয়ার জন্য। একটা প্যানকে বসিয়ে দিয়েছিলাম। প্যানটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে সামান্য একটু তেল ওই প্যানের মধ্যে ব্রাশ করে নিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ভালো করে ব্যাটারটিকে ফেটিয়ে নিয়ে দিয়ে দেব 1.5 থেকে 2 হাতা মতো ব্যাটার ওই প্যানটার ঠিক মধ্যে। আলতো হাতে এইভাবে ব্যাটারটিকে একটু ছড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখানে একদম কিন্তু লোতে রাখতে হবে, তবে খুব বেশি পাতলা করে ছড়াবেন না, তাহলে উল্টানোর সময় এটা কিন্তু ভেঙে যেতে পারে। এতটাই নরম হয় এই রেসিপিটা। ঢেকে কিছুক্ষণ রেখে দেব, তাহলে ওপরটা খুব সহজেই কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে। ওপরটা যখন খুব ভালো করে শুকনো হয়ে যাবে সামান্য একটু তেল ব্রাশ করে উল্টে দেব আরেকটা দিক ভেজে নেওয়ার জন্য। একটা খুন্তির সাহায্যে চারদিক থেকে এইভাবে একটু ছাড়িয়ে নিলেই দেখবেন খুব সহজে কিন্তু এই রেসিপিটাকে আপনারা উল্টে দিতে পারবেন। এইরকম দুদিকটাকে বেশ উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই হেলদি ও টেস্টি টিফিনের রেসিপি। তো দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে, দেখতে হয়েছে কতটা সুন্দর। একই রকম ভাবে
আমি আরও যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই থেকে এক একে করে এই টিফিনগুলোকে বানিয়ে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই টিফিন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। আমার যে পুরনো বন্ধুরা এতদিন ধরে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। একই রকমভাবে আমি এক একে করে আরও বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি। এইগুলো দেখতে হয়েছে কতটা সুন্দর আর খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। আপনারা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন। স্কুল কলেজের টিফিনের জন্য হোক বা সকালের ব্রেকফাস্টে খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। দেখেই বুঝতে পারছেন যে এগুলো হয়েছে কতটা নরম। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু এইগুলো ভাজা ভাজাও হয়ে গেছে। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।